আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছি। তো আজকে আমরা এসএসসি ইংলিশ থেকে ক্লাস 10 এর বুকস কবিতাটি পড়ব। এবং কবিতাটি পড়ার পরে এই বুকস কবিতা যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা পড়ব। তো সবাই সাথে থাকুন। চলো আমরা এখন একটু কবিতাটি পড়ি। তো প্রথমে আছে কবিতার নাম বুকস, এরপরে আছে কবির নাম এলিনর ফার্জিয়ন। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। এর মানে হলো পৃথিবীতে বই হলো আমাদের জন্য এক বিস্ময়। অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস। যখন একজন বই খুলে এবং বইয়ের দিকে তাকায়, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ। তার মধ্যে নতুন ধারণা এবং মানুষ জেগে ওঠে। ইন আওয়ার ফ্যান্সিজ অ্যান্ড আওয়ার আইস। আমাদের কল্পনায় এবং আমাদের চোখের সামনে। দ্য রুম উই সিট ইন মেল্ট অ্যাওয়ে। যে ঘরে আমরা বসে পড়ি সেই ঘরটি মিলিয়ে যায়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ এট প্লে। এবং আমরা আমাদেরকে খুঁজে পাই খেলার মধ্যে। উইথ সামওয়ান, কারোর সাথে। হু বিফোর দ্য এন্ড মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড। এবং যে বই শেষ হওয়ার আগেই সে আমাদের ভালো বন্ধু হয়ে উঠতে পারে। অর উই সেল অ্যালং দ্য পেজ। অথবা আমরা বইয়ের পাতার মধ্যে ভেসে উঠি। টু সাম আদার ল্যান্ড অর এজ। অন্য কোনো দেশে অথবা অন্য কোনো যুগে। হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার। কিন্তু আমাদের শরীরটা পড়ে থাকে চেয়ারের মধ্যে। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার। কিন্তু আমাদের মনটা পড়ে থাকে সেখানে। ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স। প্রতিটি বই হলো একটি জাদুর বাক্স। হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স। যেটি একটি শিশু তার স্পর্শের মাধ্যমে খুলে ফেলতে পারে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। বই তার কভারের মধ্যে বই প্রেমীদের জন্য পৃথিবীর সব কিছু ধারণ করে রাখে। চলো এখন বুকস কবিতার প্রশ্নগুলো পড়ে আসি। হোয়াই ডাজ দ্য পয়েট কল বুকস ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার। কবি বইকে কেন বিস্ময়ের জগৎ বলেছেন? এর উত্তর হবে দ্য পোয়েট কলস বুক ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার বিকজ দে কন্টেইন কাউন্টলেস এক্সাইটিং থিং। কবি বইকে বিস্ময়ের জগৎ বলেছেন কারণ বই অনেক সুন্দর সুন্দর জিনিস ধারণ করে রাখে। হোয়েন এ রিডার ওপেন্স বুক। যখন একজন পাঠক বই পড়ে বা বই খুলে। ইট ইন্ট্রোডিউস দেম টু নিউ আইডিয়াস। সে তাকে নতুন ধারণার সাথে পরিচয় করিয়ে দেয়। আননোন প্লেস অ্যান্ড ইন্টারেস্টিং পিপল। এবং অচেনা জায়গার সাথে তাকে বই পরিচয় করিয়ে দেয় এবং সুন্দর সুন্দর মানুষের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। দ্যাট দে হ্যাভ নেভার সিন বিফোর। যা সে আগে কখনো দেখেনি। হোয়াট হ্যাপেন্স টু দ্য রুম হোয়েন সামওয়ান রিডস এ বুক। কেউ যখন বই পড়ে তখন ঘরের কী অবস্থা হয়? এর আনসার হবে হোয়েন সামওয়ান রিডস এ বুক। যখন কেউ বই পড়ে, দ্য রুম দে আর সিটিং ইন সিমস টু মেল্ট অ্যাওয়ে। মনে হয় যেন সেই ঘরটি গলে যায়। দিস মিনস দ্য রিডার বিকামস সো অ্যাবজর্বড ইন দ্য স্টোরি। পাঠক এমনভাবে বইয়ের মধ্যে ডুবে যায় দ্যাট দে কমপ্লিটলি ফরগেট দেয়ার ফিজিক্যাল সারাউন্ডিংস। পাঠক এমনভাবে তার বইয়ের মধ্যে ডুবে যায় যেন সে তার চারপাশের সব কিছুকেই ভুলে যায়। এক্সপ্লেন দ্য লাইন্স। হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার। আমাদের শরীর থাকে চেয়ারে। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার। কিন্তু আমাদের মন থাকে অন্য কোথাও। এই লাইন দুটির ব্যাখ্যা করো। তো এর আনসার হবে দিস লাইন্স হাইলাইট দ্য পাওয়ার অফ ইমাজিনেশন থ্রু রিডিং। তো এই লাইনগুলোর মাধ্যমে আমাদের কল্পনা শক্তিকে ফুটিয়ে তোলা হয়েছে। হোয়াইল রিডিং। যখন বই পড়ি। আওয়ার ফিজিক্যাল বডি রিমেন্স স্টিল ইন এ চেয়ার। যখন আমরা বই পড়ি তখন আমাদের শরীরটি থাকে চেয়ারে। বাট আওয়ার মাইন্ড ট্রাভেলস ফার অ্যাওয়ে টু অ্যানাদার কান্ট্রি। কিন্তু আমাদের মন অন্য কোনো দেশে ভ্রমণ করে। এ ডিফারেন্ট টাইম, অন্য কোনো সময়ে। অর এ ফ্যান্টাসি ওয়ার্ল্ড ডেসক্রাইব ইন দ্য বুক। অথবা অন্য কোনো কাল্পনিক জগতে আমাদের মন ঘোরাফেরা করে। এরপরের প্রশ্নটি হলো হোয়াই ইজ ইচ বুক কম্পেয়ার্ড টু এ ম্যাজিক বক্স। প্রতিটি বইকে কেন জাদুর বাক্সের সাথে তুলনা করা হয়েছে? এর আনসার হবে এ বুক ইজ কম্পেয়ার্ড টু এ ম্যাজিক বক্স। একটি বইকে জাদুর বাক্সের সাথে তুলনা করা হয়েছে বিকজ ইট হোল্ডস এ হোল
নিউ ওয়ার্ল্ড ইনসাইড ইটস কভার, কারণ বই তার নিজের মধ্যে সমগ্র বিশ্বকে ধারণ করে রাখে। জাস্ট লাইক এ ম্যাজিশিয়ান ওপেনিং এ বক্স টু শো ওয়ান্ডার্স, একজন জাদুকর যেভাবে জাদু দেখানোর জন্য তার বাক্সকে খুলে, এ চাইল্ড ক্যান ওপেন এ বুক উইথ এ সিম্পল টাচ অ্যান্ড আনলক এন্ডলেস নলেজ, জয় অ্যান্ড অ্যাডভেঞ্চার। তেমনিভাবে একজন শিশু একটি সিম্পল টাচের মাধ্যমে বই খুলতে পারে এবং বই থেকে সে তার জ্ঞান এবং রোমাঞ্চকর জিনিস আহরণ করতে পারে। নেক্সট প্রশ্নটি হলো, হোয়াট ডু উই গেট অর গেইন বাই রিডিং বুকস? এর মানে হলো বই পড়ে আমরা কি পাই বা কি অর্জন করি। এর অ্যান্সার হবে, বাই রিডিং বুকস উই গেইন ভেস্ট নলেজ, বিল্ড এ স্ট্রং ভোকাবুলারি। বই পড়ার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি এবং আমরা আমাদের শব্দ ভাণ্ডার মজবুত করতে পারি। অ্যান্ড ইমপ্রুভ আওয়ার ক্রিয়েটিভ থিঙ্কিং, এবং বই আমাদের সৃজনশীল চিন্তাভাবনাকে আরও উন্নত করে। বুকস অলসো গিভ আস পিওর জয় অ্যান্ড পিস অফ মাইন্ড, বই আমাদেরকে আনন্দ দেয় এবং মনের শান্তি দান করে। সর্বশেষ প্রশ্নটি হলো, হোয়াট ডু দ্য কভার্স অফ এ বুক হোল্ড ফর ইটস লাভার? এর মানে হলো বই তার কভারের মধ্যে বই প্রেমীদের জন্য কি ধারণ করে রাখে। তো এটার আনসার হবে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য কভার্স অফ এ বুক হোল্ড অল থিংস ফর ইটস লাভার। এর মানে হলো বই তার কভারের মধ্যে বই প্রেমীদের জন্য সব কিছু ধারণ করে রাখে। এতটুকু দিলে আনসারটি হয়ে যাবে, আর বাকিটুকু না দিলেও চলবে। তো আশা করছি সবাই ক্লাসটি এনজয় করতে পেরেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।